মণিপুরের দিকে নজর রাখি আমরা একটু। মুখ্যমন্ত্রী বেছে নিতে পারল না বিজেপি। উত্তর পূর্বে বিরামহীন অশান্তি। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা এন বীরেন সিং এর। তার ইস্তফার পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। 12 ফেব্রুয়ারি শেষ হয়েছে মণিপুর বিধানসভার মেয়াদ, আর তারপরেই সরকারিভাবে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের বিজ্ঞপ্তি জারি। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তাহলে অবশেষে সেই রাষ্ট্রপতি শাসনই জারি করতে হলো কেন্দ্রকে মণিপুরে? দেখো, এর আগে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে 2016 দেখেছি আমরা উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি করতে, জানিয়ে তীব্র রাজনৈতিক বিতণ্ডা তৈরি হয়েছিল এবং তারপর রাষ্ট্রপতি শাসন আর কোনো রাজ্যে জারি হয়নি। আর দেখা গেল 2025-এ এসে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো নরেন্দ্র মোদী সরকারকে। এবং এইবার রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে অন্তত বিরোধীরা তুলছেন না। তাদের যে বক্তব্য, দেরি করে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, অর্থাৎ যেখানে উত্তরাখণ্ডে 2016 সালে রাজনৈতিক কারণে রাষ্ট্রপতি শাসন জারি করতে বিন্দুমাত্র দেরি করেনি নরেন্দ্র মোদী সরকার, সেখানে মণিপুরে 1.5 বছরের বেশি সময় ধরে যখন একটি রাজ্য চলছে, একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, বহু মানুষের প্রাণ যাচ্ছে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে লোকজন, এবং একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর মানুষকে খুন করছে, নৃশংসভাবে খুন করছে। এই ছবি দেখার পর তাতে সামাল দেওয়া, শান্ত করা পরিস্থিতি, আইন শৃঙ্খলা সেখানে প্রতিষ্ঠা করা, এই নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী সরকারের খামতি ছিল বলে বিরোধীরা অন্তত মনে করে, এবং তাই নিয়ে তার প্রমাণও মিলেছে। কারণ 1.5 বছর ধরে একটি রাজ্য, এবং শুধু তাই নয় রাজীব, আমরা দেখেছি দিনের পর দিন নারী নির্যাতন, নারী শ্লীলতাহানির মতো ঘটনা প্রকাশ্যে আসতেই মণিপুর থেকে। একেবারে সম্প্রতি দেখো, সেখানে আমরা দেখেছি যে মণিপুরে কোনোভাবেই মানবাধিকার পর্যন্ত ছিল না, নারীর সম্মান সেখানে ভুলুণ্ঠিত হয়েছে, এবং এই ছবি লাগাতার চলেছে মণিপুরে। কোনো একটি সময়, অল্প কিছু সময়ের জন্য নয়, লাগাতার দীর্ঘদিন 1.5 বছরের বেশি সময় ধরে এই ঘটনা চলেছে। আর তার পরবর্তীতে দেরিতে হলেও রাষ্ট্রপতি শাসন জারি হলো, এবং রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরে এখন বিরোধীদের বক্তব্য যে রাষ্ট্রপতি শাসন জারি করতে অনেক দেরি করে ফেলেছে নরেন্দ্র মোদী সরকার। আচ্ছা রাজীব, সেক্ষেত্রে আমরা দেখেছি 9 তারিখ এন বীরেন সিং তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন, এবং তারপর একাধিক নাম উঠে এসেছিল মুখ্যমন্ত্রিত্ব হওয়া দৌড়ে যাদের নাম এসছে। সেখানে আমরা দেখেছি ওয়াই খেমচাঁদ, সেখানে দেখেছি স্পিকার টি সত্যব্রত থেকে শুরু করে মন্ত্রী টি বিশ্বজিতের নামও সেখানে উঠে আসছে, এমনকি বিধায়ক টি রাধেশ্যাম, তার নামও উঠে এসেছিল। কিন্তু সর্বসম্মতভাবে কোনো নামই চূড়ান্ত করা যায়নি শেষ পর্যন্ত গতকালের মধ্যে, অর্থাৎ 12 ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা ছিল, তার মধ্যে সেটা ঠিক করা যায়নি। এবং খুব স্বাভাবিকভাবে আজকে 13 তারিখে সেখানে রাষ্ট্রপতি শাসন, একভাবে আমরা বলতে পারি যে বাধ্যই সেখানে কি তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো কেন্দ্রকে? দেখো, এমন একটা তত্ত্ব উঠে আসছে যে যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে দায়িত্ব দেওয়ার নাম খুঁজে না পাওয়া, কাউকে উপযুক্ত ভাবে খুঁজে না পাওয়া, এই কারণেই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। কিন্তু যদিও যারা ওয়াকিবহাল মহল, তারা মনে করছে যে রাষ্ট্রপতি শাসন জারি করার কারণেই, এই উদ্দেশ্যেই এন বীরেন সিংকে ইস্তফা দিতে বলেছে কেন্দ্রীয় সরকার, এবং তিনি ইস্তফা দিয়েছেন, এবং তারপরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। আমরা দেখেছি যে এন বীরেন সিং মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিতে তিনি চাননি প্রথম দিকে, দীর্ঘদিন ধরে টালবাহানা হয়েছে, এবং যখন তিনি ইস্তফা দিলেন তার পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একেবারে শীর্ষস্থানীয় আধিকারিকরা, আমলারা, তারা মণিপুর ঘুরে এলেন, এবং মণিপুর ঘুরে আসার পরে গিয়ে রাষ্ট্রপতি শাসন জারি হলো। এর আগে আমরা যখন দেখেছি, যেমনটা আমি বলছিলাম শুরুতেই, যে উত্তরাখণ্ডে যখন রাষ্ট্রপতি শাসন জারি হয় তখন বিরোধীরা সংবিধান, গণতন্ত্র তাদের বাঁচাতে তারা উঠে পড়ে লেগেছিলেন, এবং তাদের বক্তব্য ছিল যে গণতন্ত্রকে একেবারে গলা টিপে হত্যা করছে নরেন্দ্র মোদী সরকার। এক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর বিরোধীদের বক্তব্য, এত দেরি করে কেন? যখন হাজার হাজার মানুষের প্রাণ চলে গেল, যখন বহু সম্পত্তি নষ্ট হলো, ঘর বাড়ি জ্বলে পুড়ে ছাই হলো, সেখানে নারীদের একেবারে সম্মান ভুলুণ্ঠিত হলো, তারপরে এত দেরি করে? রাজীব, এই সময়টা কিন্তু একদমই কম সময় ছিল না, প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় ছিল যখন এই কুকি আর মেইতেই সম্প্রদায়ের এই সংঘর্ষে রীতিমতো উত্তাল হয়েছিল মণিপুর। এমনকি এখনো পর্যন্ত যে মণিপুর শান্ত হয়েছে সেটাও কিন্তু প্রকৃত অর্থে বা সার্বিকভাবেও সেটা বলা যায় না। অবশ্যই দেখো, এখানে যেটা তোমাকে জানিয়ে রাখি স্পষ্ট করি, যে 1.5 বছর সময়টা কম সময় নয়। কোনো একটা জায়গায় কোনো ঘটনা ঘটতে পারে, অশান্তি হতে পারে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, কিন্তু টানা 1.5 বছর ধরে যখন এই ঘটনা ঘটে তখন স্বাভাবিকভাবেই সরকারের দিকে আঙুল ওঠে, এবং সেই সরকার যারা কিনা কেন্দ্র থেকে যে সরকার চলছে, যে রাজনৈতিক দল চালাচ্ছে, সেই রাজনৈতিক দলেরই সেখানে সরকার রয়েছে। সেক্ষেত্রে সেই রাজনৈতিক দলের সঙ্গীদের সরকার রয়েছে, তারা সেখানে কেন এই ঘটনা ঘটছে এবং সরকারের যারা প্রধান ব্যক্তি তারা কেন মুখ বুঝে রয়েছেন,
এই সব মিলিয়েও কিন্তু বিষয়টি নিয়ে জোর চর্চা চলেছে এবং দেরিতে হলে গিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এখন দেখতে হবে যে এই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর আদতেই যে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে এখনো চলেছে, সেই পরিস্থিতির কি পরিবর্তন আদৌ হবে, নাকি এরপর আবারও নতুন করে কোনো অশান্তি হতে পারে সেই সম্ভাবনাও থেকে যাচ্ছে। এমনটা কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে, তারা চিন্তা করছে। সব মিলিয়ে এখন অপেক্ষা করতে হবে যে এই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর সেখানে মণিপুরে আদৌ শান্তি ফেরে কিনা। সম্প্রতি রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানাবো মণিপুরে সেখানে অবশেষে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন। মুখ্যমন্ত্রী বেছে নিতে পারেনি বিজেপি। আপনারা জানেন গতকালই ছিল শেষ দিন এবং 12ই ফেব্রুয়ারি অর্থাৎ গতকালই ছিল শেষ দিন এবং উত্তর পূর্বে এই বিরামহীন অশান্তি, ঠিক যেরকম আমাদের প্রতিনিধি রাজীবও তুলে ধরছিল আপনাদের সামনে যে প্রায় 1.5 বছর ধরে মণিপুরে যে বিরামহীন অশান্তি চলেছে এবং অবশেষে সেই মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি। 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয় এন বীরেন সিং এবং তার ইস্তফার পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। 12ই ফেব্রুয়ারি শেষ হয়েছে মণিপুর বিধানসভার মেয়াদ, গতকালই শেষ হয় এবং তারপরেই সরকারিভাবে মণিপুরের রাষ্ট্রপতি শাসনের বিজ্ঞপ্তি জারি। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাজ্যপাল তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। তারপরেই সংবিধানের 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের বিজ্ঞপ্তি জারি করলো মোদী সরকার। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন এই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর শোনাবো আপনাদের। মণিপুরের মুখ্যমন্ত্রী প্রধান হোতা ছিলেন এই নারকীয় যজ্ঞের, আর তাকে মদত দিয়েছিলেন অমিত শাহ বলে যে ব্যক্তি, যিনি ভারতবর্ষের হোম মিনিস্টার। এই সব মিলিয়ে বিজেপির পাপের ফল মণিপুর দেখেছে 1.5 বছর ধরে। এতদিন পরে যখন বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে তখন নামকা ওয়াস্তে এবং যখন মণিপুরের মুখ্যমন্ত্রীর ভিডিও বাইরে এসছে, অডিও বাইরে এসছে যে তিনি আগুন জ্বালিয়েছিলেন, নারকীয় হত্যা লীলা শুরু করিয়েছিলেন, তখন যাকে যাকে বলে তাকে পদত্যাগ করিয়ে আজকে রাষ্ট্রপতি শাসন। কি পেলেন আজকে এই অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং মণিপুরের সরকার? গণতন্ত্র নষ্ট করে, ভারতের সংহতি নষ্ট করে, সমাজকে নষ্ট করে দিয়ে এরা কি পেলেন তার উত্তর আজ না হলেও কালকে দিতে হবে বিজেপিকেই। আমাদের প্রতিনিধি রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, আমি আবারও চলে যাবো রাজীবের কাছে। রাজীব, যে কথাটা একটু আগেই তোমাকে বলছিলাম যে গতকাল আমরা দেখছি উত্তর পূর্বের ভারপ্রাপ্ত বিজেপি নেতা সম্বিত পাত্র তিনি একের পর এক বৈঠক করেন, একাধিকবার তিনি বৈঠক করেছেন বিজেপি বিধায়কদের নিয়ে, কিন্তু যে যে নামগুলো মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে উঠে আসছিল, ওয়াই খেমচাঁদ থেকে শুরু করে টি সত্যব্রত, টি বিশ্বজিৎ, এমনকি মন্ত্রী টি রাধেশ্যাম, মাফ করবে বিধায়ক টি রাধেশ্যামের নামও সেখানে উঠে আসছিল, কিন্তু কোনো একটা নামে সর্বসম্মতভাবে সেটা একটা নাম সেখান থেকে বেরিয়ে আসেনি। এবং তারপর তুমিও যেটা বললে যে কোথাও কি এটা খুব প্রত্যাশিতই ছিল যে এবার রাষ্ট্রপতি শাসন জারি করে তবেই এই মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছে কেন্দ্রের সরকার। একেবারেই দেখো, মুখ্যমন্ত্রী ইস্তফা দেওয়ার পর নতুন কাউকে দায়িত্ব দেওয়ার একটা প্রচেষ্টা চলেছে, অর্থাৎ সেখানে ড্যামেজ কন্ট্রোল করবার চেষ্টা চলেছে, কিন্তু যেটা সূত্র মারফত খবর আসছে যে কেউ দায়িত্ব নিতে চাননি। যেমনটা তুমি বললে, কয়েকজন নেতার সঙ্গে সেখানে সম্বিত পাত্র সহ অন্যান্যদের তাদের বৈঠক হয়েছে, একাধিকবার প্রচেষ্টা চলেছে, কিন্তু কেউই এই জ্বলন্ত মণিপুরের দায়িত্ব নিয়ে তাকে শান্ত করার মতো দায়িত্ব কাঁধে নিতে পারেননি বা চাননি। আর যে কারণেই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো সরকারকে। রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া সরকারের হাতে আর কোনো পথ ছিল না। তবে এখন মণিপুর যেভাবে চলছে, যেভাবে সেখানে জ্বলন্ত পরিবেশ রয়েছে, এই পরিস্থিতি থেকে কবে শান্ত হয় পরিবেশ, কবে শান্তি ফেরে, সেটার দিকে নজর রাখতে হবে। আর রাজীব, এই যে দীর্ঘদিন ধরে এই কুকি সম্প্রদায়ের, মেইতেই সম্প্রদায়ের মধ্যে এই যে যুযুধান দুই পক্ষ, এই যে টানা সংঘর্ষ চলছে, এবার কি এই শান্তি প্রক্রিয়া এগোতে কেন্দ্রের তরফ থেকে প্রচেষ্টা করা হবে যাতে এই দুই পক্ষকে, যুযুধান দুই পক্ষকে নিয়ে শান্তি প্রক্রিয়ার দিকে এগোনো যায় গোটা বিষয়টি? দেখো, যুযুধান দুই পক্ষকে নিয়ে আলোচনা বা শান্তি ফেরানোর জন্য রাষ্ট্রপতি শাসনের নিশ্চয়ই কোনো প্রয়োজন ছিল না। সেখানে নির্বাচিত সরকার ছিল এবং সরকার সেখানে দীর্ঘদিন ধরে তারা সেই প্রচেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে, কিন্তু সেই প্রচেষ্টা কার্যকর হয়নি। এক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করার অর্থ দমন পীড়ন করে শান্তি ফেরানো। এই দমন পীড়ন শব্দটা ঠিক হবে কিনা আমার জানা নেই, তবে কোথাও না কোথাও বল প্রয়োগ করতে হবে,
সৈন্য অর্থাৎ সেনা নামাতে হবে এবং সেই সেনা নামানোর যে প্রক্রিয়া তাতে অনেক বেশি করে অর্থাৎ সেনার হাতেই ক্ষমতা থাকবে, এই বিষয়টিতে কিন্তু জোর দেওয়া হচ্ছে। সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে, মুখ্যমন্ত্রীর হাতে, সরকারের হাতে, ক্যাবিনেটের হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা সরাসরি সেনার হাতে দিয়ে দেওয়া এবং সেই ক্ষমতাকে দিল্লি থেকে কন্ট্রোল করা, এটি মূল বিষয় হবে। অর্থাৎ দিল্লি থেকে এবার কিন্তু মণিপুরকে শান্ত করার প্রচেষ্টা শুরু হবে, আর সেই প্রচেষ্টা কতটা সফল হয় সেটা সময় বলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।